দেখতে দেখতে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। আর এই রমজান স্পেশাল আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো মচমচে ক্রিস্পি বেগুনের রেসিপি। রেসিপির মাঝে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনাদের অনেক উপকারে আসবে বেগুনের রেসিপি তৈরি করতে। কি করে খুব ভালোভাবে ফুলকো ফুলকো করা যায়, কি করে ক্রিস্পি করা যায়, সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি। 1/3 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়ো 1/3 কাপের একটু কম হবে। এরপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এবার অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আর এভাবে আস্ত জিরা দিলে কিন্তু বেগুনিটা খাবার সময় মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। স্বাদ মতো অ্যাড করে দিলাম লবণ। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার আগে অনেকগুলো টিপস অবলম্বন করতে হবে। সেটা প্রথম টিপস হচ্ছে বেসনগুলোকে ভালো করে চেলে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন এর ঘনত্বটা আপনাদের বুঝতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। আর এই যে আঙুল দিয়ে নাড়া দেওয়ার পরে যখন দেখবেন আঙুলের সাথে কিছু ব্যাটার লেগে আছে, আর ব্যাটারটা যে আঙুলে লেগে আছে এটা কিন্তু অনেক বেশি মোটা প্রলেপ আকারে পড়ে নাই, হালকা করে আঙুলে লেগে আছে। আর একদমই পাতলা না যে আঙুলটা দেখা যায়, আর একদমই ঘন না, মিডিয়াম আকারে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এরপর ওটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে। ভাজা 10 মিনিট আগে ব্যাটারটাকে এভাবে করে মেখে রেখে দিবেন, তাতে কিন্তু অনেক বেশি ফুলকো হবে। বেগুনগুলোকে আমি ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানেও এই টিপসটা ফলো করবেন, বেগুন যত ভালো পাতলা করে কাটা হবে এটা তত বেশি ক্রিস্পি হবে এবং বেগুনের ভিতরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে। বেশি মোটা করে বেগুনটা কাটতে যাবেন না। পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এরপরে ব্যাটারে দিয়ে একটা একটা করে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর অবশ্যই এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে হিট করে নেবেন। আর আমি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর করে উপরে ভেসে উঠেছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর অনেকেই হচ্ছেন এর ভিতরে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই বলেন এগুলো ইউজ করে। আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করি নাই। যেহেতু আমরা ঘরে এটা খাবো তো আমি মনে করি এগুলো না দেওয়াই ভালো। শুধুমাত্র কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করে নিতে পারবেন। আর এই তো মাশাআল্লাহ আমি তৈরি করে নিয়েছি। বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের শব্দটা একটু শোনালাম, তো শুনতেই পাচ্ছেন যে কতটা মচমচে হয়েছে। আর এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে, ঠিক যেভাবে আমি টিপসগুলো বলে দিয়েছি সেই একইভাবে আপনারা যদি বেগুনিগুলো তৈরি করেন তাহলে আপনাদেরটাও একদম পারফেক্টভাবে তৈরি হবে। সামনেই যেহেতু রমজান চলে আসছে, আপনারা চাইলে এই ভিডিওটি ফলো করে ঠিক সেমভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদেরটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।